প্রথমে করলাটাকে ভেজে নিলাম, আর প্রথমে ডাঁটাটা ভেজে রেখে দিয়েছি, তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। করলা আলুটাকে ভেজে তুলে রাখলাম, তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা, হলুদ, জিরে সব রকম মশলা আমি দিয়ে দেব। সব রকম মশলা দেওয়ার পরে ডাঁটা আলুটাকে মশলার সাথে ও চিংড়ি মাছ কটা দিয়ে ভালো করে ভেজে নেব। প্রয়োজন মতন জল দেব, কষিয়ে নিয়ে ভালো করে ভেজে মশলার সাথে। আর করলাটাকে ভেজে তুলে রেখেছি। ডাঁটা আলু সিদ্ধ হয়ে গেলে করলা কটা দেব, অল্প যখন মানে রস থাকবে তখন দিয়ে ঘেঁটে আস্তে করে স্লো স্টিমে চাপা দিয়ে রেখে দেবো, যাতে না ঝোলের সাথে না ফোটে, তাই তিতো হয়ে যাবে। তাই অল্প জল থাকতে চাপা দিয়ে নামিয়ে নেবে। এইভাবে করলা দিয়ে সজনে ডাঁটার তরকারি খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। চিংড়ি মাছও আর এমনিও পেঁয়াজ দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারো।